আজকের আমার রেসিপি নারকেলের ফুল। দেখুন, নারকেলের ফুলটা খুবই সহজভাবে আমি বানাবো। ছেলেটা সন্ধ্যাবেলায় খুবই বায়না করছে, মা আমি পিঠে খাবো, কিন্তু বছরের প্রথমে কী দিয়ে শুরু করব ভেবে পাচ্ছিলাম না। ঘরে দেখলাম একটা নারকেল আছে, তাই একটা নারকেল আমি ভালোভাবে কুড়ে নিলাম। নারকেলটা কুড়ে নিয়ে আমি একটু নারকেলের ছাই করে নেব। এটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ে কড়া নারকেলটা আমি দিয়ে দিলাম। নারকেলটা একটু আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। দেখুন, একটু নেড়ে চেড়ে নিচ্ছি নারকেলটা। কদিন আগে আমি কেক বানিয়েছিলাম। কেক বানাতে গেলে চিনি ডাস্ট করতে হয়, কিছুটা ডাস্ট চিনি আমার বেঁচে গেছিলো। এখানে সেই আমি ডাস্ট চিনি ব্যবহার করব, কিন্তু আপনারা চাইলে এমনি চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে ডাস্ট চিনি যেহেতু বেঁচে গেছিলো, তাই ডাস্ট চিনিটাই ব্যবহার করেছি। 1 কাপ পরিমাণ ডাস্ট চিনি দিয়ে দিলাম। চিনিটা খুব ভালোভাবে আমি নারকেলের সাথে করে নিচ্ছি, গলিয়ে নিচ্ছি। দেখুন, এই সময় ফ্লেমটা একদম লো রাখবেন, না হলে নারকেলটা পুড়ে যাবে। আস্তে আস্তে নারকেল থেকে দেখুন জল ছেড়ে দিচ্ছে। চিনিটা খুব ভালোভাবে গলছে। নারকেলটা যতক্ষণ না কালার আছে ততক্ষণ আমার নেড়ে যেতে হবে। লো ফ্লেমেই নেড়ে নিচ্ছি। এদিকে ছেলেটা বায়না করছে কী পিঠে বানাবে মা, কিন্তু আমি নিজেও জানি না কি বানাবো। তাই আমি নারকেলটা ফার্স্ট ছাইটা করে নিচ্ছি। দেখুন, নারকেলে দেখুন কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। ছাইটা আমার তৈরি হয়ে এসছে। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আমার হয়ে গেছে। ছাইটা আমি এবার নামিয়ে রেখে দেবো, ঠান্ডা করতে দেবো। ফ্রিজে আমি কিছুটা ময়দা মেখে রেখে দিয়েছিলাম সন্ধেবেলায় রুটি করার জন্য। সেই ময়দা দিয়েই দেখি পিঠেটা হয় কি না। ছেলেরই বায়না, ঘরে চালের গুঁড়ি ছিল না, তাই ময়দা দিয়ে আমি করছি। এটা আটা ছিল না, পুরোটা আমার ময়দা মাখা ছিল রুটি করার জন্য। দেখুন, ময়দাটা একটু বেশি পরিমাণ মাখা ছিল, কিন্তু ছেলের বায়না অনুপাতে আমি ময়দা দিয়েই পিঠেটা করে দেখাবো। ময়দাটা একটু ভালোভাবে আমি আর একটু হাত দিয়ে দলে লেচি কেটে নিচ্ছি। গোল গোল করে কয়েকটা লেচি কেটে নিলাম। জানি না কেমন খেতে হবে কি হবে, কিন্তু ছেলের বায়না তো পূরণ করতেই হবে বছরের প্রথম। তাই আমি ওর বায়না পূরণ করতে পিঠেটা বানানোর জন্য লেচিটা আমি রুটির মতো বেলে নিচ্ছি। দেখুন, সামান্য পরিমাণ ময়দা দিয়ে লেচিটা পুরো রুটির মতো গোল করে আমি বেলে নেব। পুরো গোল করে বেলে নিয়েছি। এটা গ্লাস দিয়ে গোল আকারে দুটো আমি করে নিলাম। এটা এক্সট্রা, সেটা আস্তে করে আমি তুলে নেব। ছেলেটা আবার বলছে, মা লুচির মতো এটা আবার কি হচ্ছে। আমি বললাম যে আগে দেখ কি বানাতে পারি। তাই সামান্য পরিমাণ নারকেলের পুরটা আমি একটা লেচির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরেকটা যে ছোট লুচির মতো হয়েছিল ওপর থেকে চাপা দিয়ে দেব। ছেলেটা তো দেখে খুবই হাসছে যে কী পিঠে হচ্ছে। আমি নিজেও জানি না কেমনই হবে, বানিয়ে তো দেখি বছরের প্রথমে। এটা কাঁটা চামচ নিয়েছি, নিয়ে সাইডগুলো একটু ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে ভালো হয়, খেতেও ভালো লাগবে। দেখতে ভালো হলে খেতেও মানুষের ভালো লাগে, তাই আমি একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা কাঁটা চামচ দিয়ে এমনভাবে ডিজাইনও করে নিতে পারেন। এমনভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব। দেখুন, সাইডগুলো পুরো ফুল ফুল মতো হয়েছে। একইভাবে অন্যগুলো সব গোল করে আমি ফুল আকারে করে নিয়েছি।
কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, সাইডগুলো পুরো ফুল ফুল মতো আর পুরো পুর ভর্তি। এটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি গরম করে নিয়েছি। একটা একটা করে নারকেলের ফুলগুলো আমি ছেড়ে দিচ্ছি। এই সময় ফ্লেমটা আমার একদম লো আছে। আপনারা এটা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন। যেহেতু আমার কাছে চালের গুঁড়ি ছিল না, ছেলের বায়না অনুপাতে আমি এখানে ময়দা দিয়ে করেছি। ফ্লেমটা একদম লো করে আমি লাল করে ফুলটা ভেজে নেব। পুরো সূর্যমুখী ফুলের মতো দেখতে হবে। ছেলেটা আবার বলছে, মা এগুলো দেখতে ভালো হচ্ছে না, তাই ছেলেটা হাত দিয়ে এখন একটা আলাদা ডিজাইন করছে। জানি না কেমন ডিজাইন করবে, নিজে নিজেই বসে করছে। হাত দিয়েই টিপে টিপে কি একটা ডিজাইন তৈরি করে দিচ্ছে। এগুলো নাকি ডিজাইনটা ভালো হয়নি। যে কাঁটা চামচ দিয়ে আমি করে রেখেছি ওর ওপরেই ও মাস্টারি করছে। দেখি কার ডিজাইনটা ভালো হয়। উল্টে পাল্টে আমি সব ভেজে তুলে নিচ্ছি। দেখুন পুরো লাল হয়ে গেছে পিঠেগুলো। এমনভাবে আমি তুলে নেব। ফ্লেমটা একদম লো আছে। দুটো সাইড খুব ভালোভাবে আমি উল্টে তুলে নিচ্ছি। দেখুন পুরো ফুলে গেছে। ছেলে একটা ডিজাইন করে দিয়েছে, আমি করে নিয়ে আপনাদের দেখাবো। ও হাত দিয়েই করেছে, ওই কাঁটা চামচ দিয়ে আমি যে করে দিয়েছিলাম, দিয়ে ও যে হাত দিয়ে টিপে টিপে একটা ডিজাইন তৈরি করে দিয়েছে। দেখুন ওটা বেশি ভালোই লাগছে, পুরো সূর্যমুখীর মতোই লাগছে। আপনারা এমন ডিজাইনও করে নিতে পারেন। তেমন কিছুই না, ওই কাঁটা চামচ দিয়ে যেটা আমি করেছি, ও হাত দিয়ে দুটো মুখ এক জায়গা করে করে চেপে দিয়েছে, দিলেই এমন একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। ওটা খুব ভালো বোঝাই যাচ্ছে। বাচ্চা মানুষের হাত তেমন হয়তো ডিজাইনটা খুব ভালো আসেনি। আপনারা একটু শেপটা ভালো করে দিয়ে নেবেন, দিলে আরও খুব ভালোভাবে আসবে। এমনভাবে অন্য পিঠাগুলো আমি সব ভেজে তুলে নেব। দেখুন ওর হাতের ডিজাইনটা খুবই ভালো হয়েছে, পুরো সূর্যমুখী ফুলের মতো। নতুন বছরে আমি ফুল দিয়ে শুরু করলাম, নারকেলের ফুল। খাস্তা খুবই সুন্দর, খেতেও খুবই ভালো হয়েছিল। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন নারকেলের ফুল রেসিপিটি। এই ছিল আজকে আমার রেসিপি। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের বন্ধু কোয়েলি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি।